সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে শঙ্কা ছিল, তবে শেষ পর্যন্ত গ্রাহক টাকা পেতে শুরু করেছে, যেটিকে অনেক বড় সফলতা হিসেবে দেখছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেছেন 2 দিনে 13,000-এরও বেশি গ্রাহক এই সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে 107 কোটি টাকারও বেশি তুলেছেন এবং জমা দিয়েছেন 44 কোটি টাকারও বেশি। তবে বড় আমানতকারীরা 2 বছরের আগে পুরো টাকা তুলতে পারবেন না বলেও জানান গভর্নর। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। নতুন বছরের শুরুর দিন থেকে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত তুলতে পারছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা। অতিরিক্ত টাকা পাওয়া যাবে প্রতি 3 মাসে 1 লাখ। যে টাকাটা তুললাম আমি মোটামুটি সন্তুষ্ট। আপনারা তো জানেন যে 5টা ব্যাংক। সংবাদ সম্মেলনে গভর্নর জানান, সংখ্যা থাকলেও 2 দিনে 13,314 জন গ্রাহক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে 107 কোটি 77 লাখ টাকা তুলেছেন এবং জমা দিয়েছেন 44 কোটি 9 লাখ টাকা। আমাদের একটা সংখ্যা ছিল যে যখন এটাকে ডিপোজিট উইথড্রয়ালের জন্য খুলে দেওয়া হবে, না জানি কি হবে, মানে কী ধরনের চাপ সৃষ্টি হতে পারে, সেই জন্য প্রস্তুতিও ছিল আমাদের। তো যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ আমরা বলবো যে আমাদের এই কাজটা মোটামুটি সুন্দরভাবে এগিয়েছে। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে আমাদের ডিপোজিটটা 44 কোটি টাকা বেড়েছে, অর্থাৎ 44 কোটি টাকা ডিপোজিট হয়েছে, নতুন ডিপোজিট। সম্মিলিত ইসলামী ব্যাংকের বড় আমানতকারীদের পুরো টাকা ফেরত পেতে 2 বছর পর্যন্ত সময় লাগবে এবং আগামী 3 বছরের মধ্যে বড় বিনিয়োগকারীর হাতে এটি তুলে দেওয়ার কথাও বলেন গভর্নর। সরকারি মালিকানাধীন, এটা হচ্ছে সাময়িক। আমাদের মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী লক্ষ্য হচ্ছে এটাকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া। আমাদের যে লক্ষ্য সেটা হচ্ছে 3 বছরের মধ্যে এই ব্যাংকে একটা স্ট্র্যাটেজিক ইনভেস্টর নিয়ে আসা, সেটা হবে প্রাইভেট সেক্টর থেকে। এ সময় স্বচ্ছতা জবাবদিহিতার মধ্য দিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংককে এগিয়ে নিতে চান বলে জানান ব্যাংকটির চেয়ারম্যান আয়ুব মিয়া। একটা স্বচ্ছ এবং জবাবদিহি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা ব্যাংকটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং আমরা ব্যাংক যেহেতু একটা বিজনেস, সুতরাং বিজনেস করার জন্যে সেভিংসের অ্যাগেনস্টে যে সমস্ত মুনাফার হার এটাও ইতিমধ্যে নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং একটা মার্কেট রেটের ভিত্তিতেই করা হয়েছে। ছাঁটাই করতে চান না, কিন্তু কারো বিরুদ্ধে অপরাধ প্রমাণ হলে কোনো ছাড় নয়। সংবাদ সম্মেলন শেষের দিকে এমনটাই বলেন গভর্নর আহসান এইচ মনসুর। আমরা কাউকে ছাঁটাই করতে চাই না, এটা আমরা বলতে চাই, কিন্তু যদি কারো অপরাধের সাথে সম্পৃক্ততা পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু কারো ছাড় দেওয়া হবে না। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা। আজকের